আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি মুভি দেখতে বসুন্ধরা সিটি মার্কেটে স্টার সিনেপ্লেক্স। আজকে আমরা বরবাদ মুভিটা দেখব সাকিব খানের। তার জন্য আমরা চলে এসে পড়লাম। রাস্তাঘাট যেহেতু ফাঁকা ছিল তাই আমাদের আসতে কিন্তু একদমই সময় লাগেনি। আর আমরা এই ছবিটা দেখার জন্য অনলাইনে টিকিট কেটেছি। 3 দিন আগে টিকিট কেটেছিলাম আর 3 দিন পরে হচ্ছে এই মুভিটা আমরা দেখতে পেলাম। তো এখন তারা যেহেতু অনলাইনে টিকিট কেটেছে, এখন হচ্ছে মোবাইলের মেসেজটা দেখিয়ে টিকিটটা সংরক্ষণ করতে হবে। তো ওর বাবা লাইনে দাঁড়িয়ে গেছে টিকিটটা নেওয়ার জন্য। আমরা হচ্ছে 4:40 থেকে মুভিটা দেখেছি। আর দেখেন, যাদের পিকচারটা মাত্র শেষ হয়েছে, মুভিটা মাত্র শেষ হয়েছে, আর কত সাংবাদিক দিয়ে ভরা হচ্ছে ছবিটা কেমন এই ব্যাপারে সাক্ষাৎকার নেওয়ার জন্য। মানে পুরো সাংবাদিক দিয়ে মোবাইল নিয়ে পুরো ভরে গেছে। আমরা কিন্তু তাও ঈদের আজকে 5ম দিনে আমরা আসছি মুভিটা দেখার জন্য। তারপরও আজকে এত সাংবাদিক, আর সবার মুখে ওরা কোন ছবিটা দেখে বের হয়েছে সেটা আমি বলতে পারি না, কিন্তু সবাই বলতেছে ছবিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এবার ঈদে তো 3টা মুভি বের হয়েছে, একটা হচ্ছে ডঙ্গি, আর হচ্ছে আরেকটা বরবাদ, আর হচ্ছে জঙ্গলি। তো সবাই বলে 3টা মুভি নাকি সুন্দর। তো আমাদের জঙ্গলিটাও দেখার ইচ্ছা। আর এই যে আজান খুবই খুশি, ও হচ্ছে হলে অনেকগুলো আমাদের সাথে মুভি দেখেছে। যেহেতু ছোটো মানুষ, ওকে বাসায় রেখে আসা যায় না, কিন্তু ও কিন্তু মুভি দেখার টাইমে একটুও ছোটোবেলার থেকে এই পর্যন্ত বিরক্ত করে না। তো আমরা পপকর্ন নিয়ে নিচ্ছি, কারণ হলে বসে পপকর্ন না খেলে ভালো লাগে না। তো আমরা 5 মিনিট আগে হলে ঢুকে পড়তেছি, আমরা ঠিক সময় চলে আসছিলাম হলের ভিতরে। তো এখন আমাদের সিটটা ছিল একেবারে টপ ফ্লোরের, তারপরের যে সিটটা সেটা ছিল আমাদের। তো একদম উপর থেকে বসে ছবিটা দেখতে খুবই ভালো লেগেছে। তো আর কিছুক্ষণের ভিতরেই হচ্ছে মুভিটা শুরু হয়ে যাবে। যারা যারা বরবাদ মুভিটা দেখেন নাই অবশ্যই যেয়ে দেখে ফেলবেন, খুবই সুন্দর। প্রিয়তমার ছবির যে নায়িকাটা ছিল, এই নায়িকাটাই হচ্ছে এই বরবাদ মুভির নায়িকাটা। তো হলে মুভি শুরু হয়ে গেল আর সবাই দাঁড়িয়ে পড়েছে। আমার কাছে জিনিসটা এত ভালো লাগে যে আমাদের দেশের বাংলাদেশের পতাকাটাতে এখনও সম্মান দেওয়া হয়। একমাত্র আমার কাছে মনে হয় সিনেমা হলে সবাই দাঁড়িয়ে সম্মান দেয়, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো এই মুভিটা শুরু হয়ে গেল। যেহেতু মুভির টাইমে হলের ভিতরে ভিডিও করার নিষেধ, তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তার জন্য হচ্ছে আমি এখন হচ্ছে বসে বসে পুরো মুভিটা এনজয় করতেছি। আমার কাছে তো মুভিটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এর আগে প্রিয়তমার পরে অনেকগুলো ছবি বের হয়েছিল দেখেছি, কিন্তু এই ছবিটা বেশি ভালো লাগলো। চাইছি না, চাইবো না, তুই ছাড়া কিছু মায়াবী। তো ছবিটার ভিতর বিরতি হয়ে গেল, যেহেতু আমার পপকর্ন তারপর ড্রিঙ্কস কিনে নিয়ে আসছিলাম, তার জন্য আর বিরতির সময় বের হয়নি। বিরতি আসলে বেশিক্ষণ দেয় না, 10 মিনিটের মতো, তার জন্য আর আমরা বের হয়নি। বসে বসে পুরো মুভিটা দেখে ফেললাম। আর মুভিটা এখন শেষও হয়ে গেল। মুভিটা দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে যেগুলো মুভি ভালো লাগে আমি সেটা বলি ভালো লাগে, আর যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে নাই বলি। তো আজকেরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমাদের ছবিটা যে 4:40-এ শুরু হয়েছিল, 7:30-এ আমাদের মুভিটা শেষ হয়েছে। এখন বের হয়ে আমরা বাসার দিকে চলে যাব। যেহেতু বসুন্ধরা মার্কেট এখনও খুলেনি, ঈদের 9 দিন পর্যন্ত বসুন্ধরা সিটি মার্কেট অফ থাকবে, তার জন্য আর ঘোরাফেরা করিনি। তার জন্য ডাইরেক্ট মুভি দেখে বাসায় চলে যাচ্ছি। তো আমরা কিছু বের হওয়ার সময় কিছু ছবিও তুলে নিয়েছিলাম, তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা যারা মুভিটা দেখেছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই বরবাদ ছবিটা কেমন লাগলো। আল্লাহ হাফিজ।